চলেছে। আমরা থানায় অভিযোগ করার পরে থানা থেকে আমরা কোনো স্বতন্ত্র পাইনি। আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ দেখা হয়নি। গভীর রাতে মিশন পল্লীর মোড়ে যে রামনবমীর মন্দির আছে একটি, সেই মন্দিরকে কেন্দ্র করে আমরা যে পূজা করি, 3 বছর ধরে পূজা চলছে। গতকাল রাত্রে ভগবানের মূর্তি ভাঙা হয়েছে। সমস্ত শুভমূর্তি ভাবনা মানুষের কাছে বিবেকানন্দ নজরুলের এই মাটি। আমরা তো কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করি না। আমরা সর্বধর্ম সমন্বয়ের কথা বলি, বসুদেবা কুটুম্বকের কথা বলি, আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার কথা বলি। সারা পৃথিবীতে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, বাংলাকে কেন্দ্র করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে জিহাদি কারবার চলছে, সেই জন্য আমরা যে বিশ্ববিদ্যালয়ের মোড়ে সাময়িক প্রতিরোধ গড়ে তুলেছি। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, নাগরিক বৃন্দদের কাছে আহ্বান, কার্যকর্তা আছেন, সনাতনী নাগরিকরা, আপনারা কোনো অ্যাম্বুলেন্স কিছু যদি থাকে আপনারা ছেড়ে দেবেন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অবরোধ উঠে যাবে। তাই বন্ধু, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ব্যবস্থা চলতে পারে না, দিনের পর দিন চলতে পারে না। মিশন পল্লীর লোক শান্ত, তাই এত শান্ত সেটা এখন বুঝতে পারছে। আমি ফটিকদার কাছে মাইক তুলে দিচ্ছি, আপনি বলুন। আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছি, আপনারা দেখা দিচ্ছেন যে আপনারা যত শীঘ্র সম্ভব যে ঘটনা ঘটেছে তার একটা প্রতিক্রিয়া, প্রতিশোধ ইত্যাদি আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা এই অবরোধ তুলে নেব। আমরা মিশন পল্লীর লোক কখনোই চাই না এরকম একটা ঘটনার মধ্যে নিজেদের নিযুক্ত করতে, কিন্তু আমরা এই আবেদন করছি, আপনারা জানুন এরকম একটা ঘটনা আপনাদের নিজেদের ছিল, সবাই এগিয়ে এসে এই ঘটনার জন্যই আমরা আজকে এই প্রতিবাদ করছি। মিনিট 15 জন্য, মিনিট 15 আপনারা অপেক্ষা করুন, আমরা আমাদের প্রতিবাদ এখান থেকে তুলে নেব। আপনারা দয়া করে সরকারি আধিকারিকদের সবার সাথে ঝামেলা বাঁধছে। কালকে আমরা আবার রাস্তায় নামবো। যদি এই প্রতিবাদের পরও নিষ্কৃতি তৈরি করা হয়, পুনরায় আমরা এই এখানে সমাপ্তি করছি। কিন্তু আমরা চাই প্রশাসনের লিখিত আজকে নৃশংসভাবে আমাদের প্রতিমাকে রামনবমী উপলক্ষে আমাদের হয়েছে। এই প্রতিবাদে আজ আমাদের নরেন্দ্রপুর থানার কোটি কোটি দাম লেগে গেছে সোনারপুর পর্যন্ত। আমরা পুজো দেখতে এসেছিলাম, জ্যামে ফেসে গেছি। এই যে বিশ্বকর্মা আছে সোনারপুর থেকে জ্যাম দু সাইডে, আমরা কিন্তু আবার কোটি কোটি জ্যাম। ব্যাপারটা হচ্ছে মূর্তি ভাঙার জন্য কি সব রামের মূর্তি ভেঙেছে, শ্রীরামের মূর্তি ভাঙা হয়েছে, ওই জন্য প্রতিবাদ হচ্ছে। সরকারি আধিকারিকদের পুলিশ কর্মীরা সবাই এসেছে। পুলিশের কাছ থেকে কোটি কোটি জাম লেগে গেছে। আরেকবার বলছি, এটা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম। প্রশাসনের কাছে আজকে জয় শ্রীরাম। রাস্তাটা একটু ক্লিয়ার, আমাদের যারা তারা একটু অনুরোধ রাখছি রাস্তাটা ক্লিয়ার করে দিন। প্রশাসন আমাদেরকে আমরা প্রশাসনকে 24 ঘন্টার আলটিমেট দিয়েছি এবং আমি অনুরোধ করবো এক্ষুনি একটা লিখিত কমপ্লেন এখানে অফিসাররা আছে তাদের কাছে জমা দিন। পুজো কমিটির সভাপতি আছে, তিনি একটা লিখিত কমপ্লেন এক্ষুনি
অবরোধ তুলে নিয়েছে শেষ পর্যন্ত। 24 ঘন্টার থেকে মনে হয় 80 ঘন্টার সময় দেওয়া হয়েছে যাতে প্রশাসন কিছু একটা ব্যবস্থা নেয় এই দুষ্কর্মমূলক কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে। সেই শর্ত অনুযায়ী সরকারি আধিকারিকের সাথে কথা বলে যারা অবরোধ করছিলেন তারা অবরোধ তুলে নিয়েছেন। শেষ পর্যন্ত এত বড় জ্যাম যেভাবে লেগেছে, জ্যাম কাটতে কতক্ষণ লাগবে জানা নেই, পরিস্থিতি স্বাভাবিক হতে কতক্ষণ লাগে জানা নেই, কারণ বিশাল বড় জ্যাম লেগে গেছে, প্রায় 2 কিলোমিটারের মতো জ্যাম লেগে গেছে, আরও বেশি হবে মেবি। কি বলে সাম্প্রদায়িক দাঙ্গা। হ্যালো আমাদের প্রত্যেককে বলবো গায়ক সবাই সহযোগিতা করে রাস্তাটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য।